শেখ শাহজাহান যদি কিছু করে থাকে সমাজের জন্য করেছে, মানুষের জন্য করেছে। আচ্ছা, পার্টির লোকেরা আগে এসে দেখে যাবে যে কোন বাড়ির বউটা দেখতে সুন্দর, কে কম বয়সী, মানে নিয়ে চলে যাবে রাতের পর রাত। ওরা তো ভালো কাজ করেছে, চোর হোক জাত ভালো। কি গুরু, কেমন আছো সবাই? আজকে আমরা কথা বলবো এমন এক বিখ্যাত কুখ্যাত নেতাকে নিয়ে যে চুরি করতে খুব ভালোবাসে, সেটা টাকা হোক কিংবা মেয়েদের সম্মান, দুটোই। তো আজকে একে নিয়েই খেলা হবে, তো চলো শুরু করা যাক। মাথাটা গরম করাবে না? না না কাকা, মাথা গরম করাবো না, একদম ঠান্ডা মাথায় তোমাকে রোস্ট করব, ঠিক আছে? কাতির বুনো মোষ, শুনে রেখে দে, শেখ শাহজাহান যদি কিছু করে থাকে সমাজের জন্য করেছে, মানুষের জন্য। আর সত্যি বলতে কাকা কিন্তু মানুষের জন্য অনেক কিছু করেছে, সাথে নিজের জন্য 4-5টা বাড়ি বানিয়ে নিয়েছে, সবই মানুষের কথা ভেবেই। শাহজাহানের প্রাসাদ সমান বাগান বাড়ি, বাড়ি শুধুমাত্র একটি নয়, একাধিক বাড়ি এই শেখ শাহজাহানের, মোট 5টি বাড়ি। শেখ শাহজাহান যদি কোনো মাদ্রাসা, কোনো স্কুল, কোনো মন্দির মসজিদ করে থাকে সমাজের জন্য করেছে। আর কাকা কিন্তু সমাজের কথা খুব ভাবে, কাকা মন্দির বানিয়েছে, মসজিদ বানিয়েছে, স্কুল বানিয়েছে, সাথে সমাজের সাথে 5.5 বিঘা জমির ওপর নিজের জন্য একটা মার্কেট কমপ্লেক্সও বানিয়েছে, সবই সমাজের সাথে, তাই না কাকা? বেতাজ বাদশাহ শেখ শাহজাহান কেন বলছে জানেন? কারণ 2011 সালে তার নামে মার্কেট তৈরি হয়, 5.5 বিঘা জমিতে মার্কেট, সেখানে 100 স্থায়ী দোকান, শুধু তাই নয় একাধিক প্রতিপত্তি এই শেখ শাহজাহান। এটা হাস্যকর, এই দেশের জনগণের জন্য হাস্যকর। শেখ শাহজাহান যদি কিছু করে থাকে সমাজের জন্য করেছে, মানুষের জন্য করেছে। কাকা কিন্তু সমাজসেবী, রাত 12টার পরে পার্টির মিটিং করে, তাও আবার কাদেরকে নিয়ে? বাড়ির মেয়ে বউদেরকে নিয়ে। কার কি সমস্যা আছে জানাও হয়, সাথে একটু ফষ্টি নষ্টিও হয়, তাই না কাকা? পার্টির লোকেরা আগে এসে দেখে যাবে যে কোন বাড়ির বউটা দেখতে সুন্দর, কে কম বয়সী, এইবার তার ঘুমকি চলে আসবে, তোমার বাড়ির বউ তুমি ছেড়ে দাও। বয়স্ক মহিলাদের খুব একটা লাগে না, সব ইয়াং মেয়েদের লাগবে বেশি। এক্স্যাক্টলি, ইয়াং মেয়েদের তো লাগবেই, কচি ব্যাপারটাই হচ্ছে আলাদা, তাই না কাকু? শেখ শাহজাহান যদি কিছু করে থাকে সমাজের জন্য করেছে, মানুষের জন্য করেছে। তোর তো গলায় দড়ি দিয়ে মরা উচিত। এরপর রাত 12টা 1টা নেই, কোনো টাইমের কোনো নির্ধারণ নেই, যখন তখন ওরা ডেকে পাঠাতো, মা বোনদের নিয়ে যেত। বিধানসভার ভোট আসার আগে টিএমসির নেতাদের মধ্যে একটা স্লোগান কিন্তু কমন ছিল, সেটা হচ্ছে বাংলা নিজের মেয়েকে চায়। সাগর থেকে পাহাড়, জনগণের রায়, বাংলা নিজের মেয়েকেই চায়। শুভ শক্তি থেকে রক্ষা করতেই বাংলা নিজের মেয়েকেই চায়। যে বহিরাগত আসে বহিরাগত যায়, বাংলা নিজের মেয়েকে চায়, বাংলা নিজের মেয়েকে চায়, বাংলা নিজের মেয়েকে চায়। এখন আমারও মনে হচ্ছে বাংলা নিজের মেয়েকেই চায়, তবে রাত 12টার পরে। হ্যাঁ, এরপর রাত 12টা 1টা নেই, কোনো টাইমের কোনো নির্ধারণ নেই, যখন তখন ওরা ডেকে পাঠাতো, মা বোনদের নিয়ে যেত, গিয়ে সেখানে ইয়াং ভালো দেখতে, চেকনাই, তা ভাষা, তার তো ল্যাঙ্গুয়েজের কোনো ঠিক নেই, এতটাই ভাষা খারাপ, এবং তুলে নিয়ে গিয়ে মনোরঞ্জন করতে হতো। যে সমস্ত মা বোনের মূল্যবান ভোটের জন্য নেতারা জিতেছে, ঠিক তাদেরকেই তুলে নিয়ে যেত রাত 12টার পরে। কেন নিয়ে যেত? মনোরঞ্জন করার জন্য। বাধা দিলে বা প্রতিবাদ করলেই মারধর করতো, মেয়েদের সম্মান নিয়ে খেলতো, আর প্রতিবাদ করলেই মার। আর এরা হচ্ছে এমন টাইপের নেতা যারা ভোটে জেতার আগে দিদি ভাই, আর ভোটে জেতার পরে চুদির। যাই হোক, মারধর করা হতো, ওদেরকে পরিষেবা দেওয়ার জন্য মেয়েদের ডাকতো। কি ধরনের পরিষেবা? কি ধরনের এখন বলবো? আপনার মুখ কেউ দেখতে পাচ্ছে না, আপনি বলুন। ওরা রাত্রিরে মেয়েদেরকে নিয়ে মানে দেহ সঙ্গিনী করার একটা চেষ্টা করতে, এরকম অনেক ঘরের মেয়ে। বেসিক্যালি ভোটের নেতাদেরকে কেন জেতানো হয়? পরিষেবা পাওয়ার জন্য, পরিষেবা নেওয়ার জন্য, সুযোগ সুবিধা ভোগ করার জন্য। আর এরাই উল্টে ভোটের পরে পরিষেবা নেয়, তাও আবার রাত 12টার পরে। দেখো বোঝো অবস্থা। শুধু আমরা মানবতা দেখাই কেন? আমরা সন্দেশকালীর মানুষ, চ্যালেঞ্জ করে বলছি আমরা সবসময় শান্তি চাই। কাকা কিন্তু খুব শান্তি চাই, তাই জন্য তো ছেলেপুলেদের হাতে পড়ার বই তুলে দেওয়ার বদলে আগ্নেয় অস্ত্র তুলে দেয়, বন্দুক তুলে দেয়, খাবার তুলে দেওয়ার বদলে মদের বোতল তুলে দেয়। এগুলোই তো শান্তি, এগুলোই তো শান্তির বহিঃপ্রকাশ, তাই না কাকা? আমাদের ছেলেমেয়ের হাতে বন্দুক তুলে দেবে, মদের বোতল তুলে দেবে, ওর ঘর ভাঙতে হবে, ওর মেয়ে টেনে আনতে হবে। কারা তুলে দেয়?
ওই শাহজাহান শেখ, শিবু হাজরা, উত্তম সর্দার। এত কিছু ঘটানোর পরেও কাকা লজ্জা করে না, মঞ্চে উঠে আবার চ্যালেঞ্জ করে, ওপেন চ্যালেঞ্জ। আয় না ক্ষমতা থাকে, কাঁথির বুড়ো মোষকে চ্যালেঞ্জ করে বলছে, আয় সন্দেশখালী সিকিউরিটিবাসী, একবার সিকিউরিটি বাদ দিয়ে একবার সন্দেশখালীর মাটিতে পা দিয়ে দেখা, গায়ে তোর চামা থাকবে না। আর কাকা আমি তোমাকে ইনভাইট করছি, ক্ষমতা থাকলে পাবলিকের সামনে এসে দাঁড়াও, তোমার বডিতে না কোনো হাড় থাকবে না, সব একেবারে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে, বুঝলে? আমি সিল মাইরা দিমু। সাধারণের বাল তো দূরের কথা, একটা চুল ছিঁড়ে দেখা। আর কাকা পাবলিক যদি তোমাকে সামনে পায় না, তোমার শুধু বাল ছিঁড়বে না, সাথে ওইটাও ছিঁড়ে নেবে, বুঝলে? দেখুন একটা কথা বলি, শাহজাহান শেখ সুন্দরবনের প্রকৃত রয়্যাল বেঙ্গল টাইগার। আর কাকা আই হ্যাভ আ গভীর কোশ্চেন ইন মাই ছোট্ট মাইন্ড, বাঘটা কি জঙ্গল থেকে তোমার মায়ের কাছে এসেছিল, না তোমার মা জঙ্গলে গিয়েছিল, কোনটা? তেরা বাপ यहाँ छोड़कर गया था कि तेरी माँ? তাই শাহজাহান শেখের শুধুমাত্র যে সরবেরিয়া বা আকঞ্জি পাড়ার মোড়ে দাঁড়িয়ে থাকলেই সেটা শাহজাহান শেখের এলাকা তা নয়, বাঘ যেখানেই দাঁড়িয়ে যায় সেটাই তার এলাকা। আর কাকা কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগার, ওই জন্য তো নিজের এলাকা ছেড়ে বাংলাদেশে পালাচ্ছিল, তাই না কাকা? দিকে গতকাল রাতেই বাংলাদেশ পালানোর চেষ্টা তৃণমূল নেতা শেখ শাহজাহান। বাংলাদেশের নির্বাচনের ফলে বর্ডার সিল থাকার কারণে যেতে পারেননি। সন্দেশখালীতে ফিরে আসেন শাহজাহান। কেন ওরা তো ভালো কাজ করেছে, চোর হোক জাত ভালো। বাঘ যেখানেই দাঁড়িয়ে যায় সেটাই তার এলাকা, কুকুর এলাকা নিয়ে লড়াই করে, আর শাহজাহান শেখ প্রকৃত বাঘ। আর কাকা হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার, আর তুমি হচ্ছে রয়্যাল বেঙ্গল ছাগল, তাই না? এবং খুব চেষ্টার পরে বাঘ কিন্তু খাঁচায় ধরা পড়েছে। আগে আগে শেখ শাহজাহান, পিছে পিছে পুলিশ। আর পুলিশ কিন্তু কাকাকে গ্রেফতার করেনি, কাকাই কিন্তু উল্টে পুলিশকে গ্রেফতার করেছে, তাই না কাকা? অবশেষে পুলিশ ধরল তাঁকে, কিন্তু ধরা পড়ার পরও শেখ শাহজাহানের শরীরী ভাষা নতুন বিতর্কের জন্ম দিল। গ্রেপ্তারের পরও হাঁটা চলার মধ্যে ঔদ্ধত্য আর স্পর্ধার প্রতিফলন দেখছে বিরোধীরা। আর কাকার অ্যাটিটিউড দেখে মনে হচ্ছে কাকা পুরো একটা অস্কার পেয়ে গেছে, নাহলে এত অন্যায় করার পরে এত ঔদ্ধত্য কারুর থাকে না। তৃণমূলের কিছু কিছু করাপ্টেড নেতাদের না দেখলে বিশ্বাস হতো না, অন্যায় করার পরেও মাথা উঁচু করে যাওয়া যায়। সত্যি তুমি ঠিকই বলেছ। আর এদের জন্য বেসিক্যালি আমি একটাই মেডিসিন প্রেসক্রাইব করবো, সেটা হচ্ছে 4 রাস্তার মোড়ে গিয়ে ল্যাংটো ক্যালানি। এদেরকে যদি ল্যাংটো ক্যালানি দেওয়া যায় না, উদুম ক্যালানি দেওয়া যায়, তাহলে এদের সমস্ত চুদুর বুদুর বেরিয়ে যাবে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আজকের ভিডিওটা বেসিক্যালি এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করো, কমেন্ট করে জানাও তোমাদের ওপিনিয়ন, ভিডিওর কোন পার্টটা সব থেকে ভালো লাগলো সেটা তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। দেখা হচ্ছে এরকমই ঝাঁচকচকের নতুন কোনো ভিডিওর সাথে, ততক্ষণের জন্য সাথে থাকো, পাশে থাকো এবং দেখতে থাকো টুকুন ভাই।